ওভেন কোনো রকম কয়লা শিক ছাড়া শুধুমাত্র চুলায় আপনারা পারফেক্ট চিকেন তন্দুরি বাসায় তৈরি করে ফেলতে পারবেন সবথেকে কম খরচে আর একদমই সহজ পদ্ধতিতে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নামি দামি রেস্টুরেন্টগুলোতে কিন্তু অনেক চওড়া দামে এইরকম চিকেন তান্দুরি একদম বাসায় কম খরচে কিভাবে আপনারা চিকেন তন্দুরি তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা এরকম পারফেক্ট একটি রেসিপি শিখে ফেলতে পারবেন। তো চলুন শেয়ার করছি। প্রথমে কিন্তু আমি এখানে একটি লেগ পিস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটি নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আমি একটু এটা কেটে নিচ্ছি যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায় আর এটা খেতেও ভালো লাগবে এইভাবে করে নিলে। রেস্টুরেন্টগুলোতেও আস্ত চিকেন যখন করা হয় অবশ্যই কিন্তু তারাও এভাবে কেটে নেয় যাতে ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায়। তো এখন এটা আমি ধুয়ে নিচ্ছি পানি দিয়ে, 2 থেকে 3 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। প্রথমেই এখানে আমি 2 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আমি এটা আনুমানিক বলছি, অবশ্যই কিন্তু এখানে লেবুর রসটি অ্যাড করতে হবে। সয়া সস অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। টমেটো সস ব্যবহার করলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এখন অ্যাড করে দিচ্ছি টক দই, তাও এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি। গরম মশলা গুঁড়া এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ব্যবহার করলাম। 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট এবং হাফ চা চামচ জিরার পেস্ট ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এখানে গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমি এখানে পেস্ট ব্যবহার করলাম। ময়েশ্চার অয়েল অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি এই 1 পিস চিকেন অনুযায়ী অ্যাড করছি। আপনারা যখন এটি তৈরি করবেন অবশ্যই কিন্তু পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। এরপর আমি লবণ অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের থেকেও কম, যেহেতু সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। এই ক্ষেত্রে ঝালটা কিন্তু একটু বেশি পরিমাণে অ্যাড করবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। এই সম্পূর্ণ মশলাগুলো কিন্তু আমি হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি। 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। হাতে যদি সময় কম থাকে তাহলে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট এটা ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে একদম ভালো একটা রেজাল্ট পাবেন। বড় বড় রেস্টুরেন্টগুলোতেও কিন্তু সেম কাজ করা হয়ে থাকে। আর আমি এখানে কিন্তু এটা একটু কালারটা ফুটিয়ে তোলার জন্য এখানে রেড ফুড কালার ব্যবহার করব। তবে আপনারা যখন নর্মালি বাসায় তৈরি করবেন তাহলে এটা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে মশলাটা এই চিকেনের সাথে সেট হয়ে গিয়েছে। যখনই আমি ঢাকনাটা সরিয়েছি এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, অসম্ভব সুন্দর ছিল স্মেলটি। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য রেড ফুড কালার। এই ফুড কালারের জন্য কিন্তু এটা টেস্ট কোনো রকম হেরফের হবে না, জাস্ট এটা লুকিং একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে মোটামুটি 2 ফুটার মতো অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটি ম্যারিনেট করার পর অ্যাড করতে হবে, নয়তো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এরকম ফুড কালার ইউজ করা হয়, আর আমি ভিডিওতে ফুটিয়ে তোলার জন্য এই কাজটি করেছি। এরপর চলে এসেছি সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, আবারও এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়েশ্চার অয়েল অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু আমি এখানে কোনো রকম মশলাটা দিচ্ছি না, আমি জাস্ট চিকেনটা এখানে অ্যাড করে দিয়েছি। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা আমি ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিট। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এটার একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে। আমি এটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর কিন্তু যে মশলাটা আমি মেখে রেখেছিলাম বাড়তি ছিল, সেটা আমি এক অয়েল ব্রাশ দিয়ে আমি এটা উপর সাইডটা ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু এইভাবেই প্রতি 5 মিনিট অন্তর অন্তর উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই একদম লো ফ্লেমে রেখে এটা করতে হবে। আবারও আমি ঢেকে রাখছি, আবার 5 মিনিট পর ফিরে আসলাম। এভাবেই কিন্তু আমি প্রায় 18 থেকে 20 মিনিটের মতো সময় ধরে এটা রান্না করে নিয়েছি। আর এভাবে করলে কিন্তু এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আর প্রতিবারই উল্টে দেওয়ার পর কিন্তু আমি এখানে মশলা ব্রাশ করে দিয়েছিলাম। আর আমরা যেহেতু এখানে ব্রয়লার চিকেন ইউজ করেছি, আর এই চিকেনটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, আর ঢেকে রান্না করলে কিন্তু এটা আরও দ্রুত কুক হয়ে যায়। তো এখন আমি এটা তুলে নিচ্ছি একটা স্টিনারের সাহায্যে। আমি এখানে 2 টুকরো পেঁয়াজ ইউজ করেছি। সামান্য উপর দিয়ে আমি লেমন জুস অ্যাড করে দিচ্ছি, এটার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এর উপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে টমেটো সস।
টমেটো সসটা দিয়েও কিন্তু আমি আবারও ব্রাশ করে দিচ্ছি আর পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এখন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এটা অসম্ভব লেভেলের মজা হয়েছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এটা এভাবে খেতেই আমার কাছে এত বেশি মজা হয়েছিল আর একদমই কম খরচে দেখতেই পেলেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। আর এটা কত ইজিলি কুক হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটার মাঝে যদি আপনারা স্মোকি ফ্লেভার আনতে চান তাহলে যখনই আমরা ম্যারিনেট করতে রেখেছিলাম তখনই কিন্তু একটা বাটিতে আপনারা কয়লা পুড়িয়ে সেটা রেখে দিতে পারেন, তাহলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। তো আমি সেটা প্রয়োজন মনে করিনি, সেজন্য স্কিপ করে গেছি। তৈরি হয়ে গেল ওভেন এবং কয়লা ছাড়া পারফেক্ট চিকেন তন্দুরি।